তো হ্যালো গাইজ, আমি তো আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে আরো একটা নতুন ব্লগ নিয়ে স্বাগতম। তো গাইজ সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে এই দেখো আমি আর বুনি দুজনে মিলে বেরিয়ে পড়লাম। এটা আমার মাসির মেয়ে, ঠিক আছে, এটা হচ্ছে আমার বর্ষা বনু। তো দুজন মিলে এখন দেখো রেডি হয়ে নিয়ে কিন্তু বেরিয়ে পড়লাম। এখন বাজে 9:30। তো এখন কিন্তু এখান থেকে সোজা যাবো তারকেশ্বরে, আর তারকেশ্বর থেকে কোথায় যাবো সেটা কিন্তু সব কিছুই দেখতে হবে। তো গাইজ দেখো ফাইনালি কিন্তু চলে এলাম আমাদের হাওড়া স্টেশনে। আর এখানটা এলে খালি এই একটা জিনিস, মানে এত লোক কোথায় থাকে আমি জানি না, পুরো লোক পিলপিল করছে চারিদিকে। তো গাইস হাওড়া আসার সাথে সাথেই কিন্তু এই দেখো ঠিক হাওড়া ব্রিজের সামনেই E1 বাসের লাইনেতে দাঁড়িয়ে পড়লাম। আর এখনো পর্যন্ত কিন্তু বাস আসেনি, তো ওই জন্য লাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। তো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু বাস এসে গেল আর বাসের ওপরে উঠে পড়লাম। আর এই দেখো আমাদের হাওড়ার ব্রিজ, রবীন্দ্র সেতু। A few minutes later বাসের কাকুকে বললাম নামিয়ে দিতে, তো কাকু তো নামিয়ে দিল। আর এখন কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো কি সুন্দর পেয়ার আসা ছোট্ট সা ঘোড়া, এটা মনে হয় ঘোড়ার মা হবে, ঠিক আছে। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, ঠান্ডা ঠান্ডা। a few moments later ফাইনালি কিন্তু হাঁটতে হাঁটতে চলে এলাম আমাদের ভিক্টোরিয়ার সামনে। আর এই দেখো দুজনের জন্য দুটো টিকিট কেটে নিলাম। আর এবার কিন্তু যাবো ভেতরে, আর ভেতরে আজকে যা কিছু দেখবো সব কিছু কিন্তু তোমরা দেখতে পাবো। এখানে আমাদের সিকিউরিটি কাকু দাঁড়িয়ে রয়েছে, টিকিটের থেকে অর্ধেক টিকিট কেটে নিয়ে নিল আর এই টিকিটটা হাতে ধরিয়ে দিল। আর প্রথমত মেন ঘটনা তোমাদেরকে একটা জিনিস তো বলিনি, মানে টিকিট কাটার জন্য কিন্তু মানে 30 টাকা থেকে পুরো 500 টাকা পর্যন্ত টিকিট আছে, কিন্তু এখন কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, সব কিছু বন্ধ আছে। তো শুধু 30 টাকার টিকিট কাটলাম, আর 30 টাকার টিকিট দিয়ে কিন্তু শুধুমাত্র পুরো যে গোডাউন মানে পুরো যে গ্রাউন্ডটা আছে মানে পুরো বাগানটাই ঘুরতে পারবো, তাছাড়া কিন্তু অন্য কোথাও যেতে পারবো না। তো যা কিছু দেখতে পাবো সব কিছু কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখো সেই সুন্দর জায়গা, ঠিক আছে। এখানে একটা কে বসে আছে আমি জানি না, এই প্রথমবার এলাম এখানে। আর মানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, ঠিক আছে। চারিদিকে দেখো লোকজনরা সব আসছে। আর এই দেখো এইদিকে কিন্তু একটা বড় ঝিল পুকুর, একটা পুকুরের মতো কিছু একটা আছে, ঠিক আছে। সকাল 10টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন 2টো বাজতে যাচ্ছে, ভাবো। মানে বাড়ি থেকে আসতে এখানে 2টো বেজে গেল, ঠিক আছে। তো প্রচুর গরম লাগছিল আর এই সবেমাত্র এলাম, তো ওই জন্য একটা সুন্দর দেখে এ দেখো উপরে গাছের ছাওয়ায় বসে পড়লাম, ঠিক আছে। তো এখন কিন্তু এখানে একটু রেস্ট নেব আর তারপরে যা কিছু করবো সব কিছু কিন্তু দেখাবো। এই দেখো খেজুর খাচ্ছিলাম, একটা খেজুর দিয়েছি ছুঁড়ে। এই দেখো ছোট্ট কাঠবিড়ালিটা, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। এই দেখো কাঠবিড়ালিটা বসে বসে খেজুরটাকে খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। তো ঘুরতে ঘুরতে তো চলে এলাম ভিক্টোরিয়ার যে বড় হলটা, তার পেছন দিকে। আর এখানে যেমনটা দেখালাম একটা সুন্দর কিন্তু ফোয়ারা রয়েছে। আর এখন কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সামনের দিকে গিয়ে দেখি হাঁটতে হাঁটতে দেখো চলে এলাম ঠিক এটার পেছন দিকে। তো আমরা কিন্তু ওই দিকে ছিলাম, আর ওই দিক দিয়ে এইটা দিয়ে ঘুরে ঘুরে এখানে কিন্তু আমি বাথরুম করলাম। তো বাথরুম করে বেরোলাম। দেখার মতো বলতে একটাই জিনিস দেখতে পাচ্ছি, জাস্ট চারিদিকে সবুজ গ্রাউন্ড আর চারিদিকে খুব সুন্দর কিন্তু গাছপালায় ভর্তি। হেঁটে হেঁটে পা ব্যথা হয়ে যাবে, ঠিক আছে। সেই থেকে ঘুরেই যাচ্ছি মানে শেষ আর হচ্ছে না। চারিদিক তো ঘোরা হয়ে গেল কমপ্লিট, আর এবার কিন্তু বাড়ির দিকে চলে যাব। তো এখানে দেখার মতো সেরকম কিছুই নেই, খালি চারিদিকে কিন্তু সুন্দর বাগান করা আছে, শুধু এটুকুই যা। তো এই দেখো ভালোভাবে তো দেখাইনি, এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু টিকিট কাউন্টার। আর এই দেখো ভিক্টোরিয়া, আর আমরা কিন্তু ওই দিকটা দিয়ে ঢুকেছিলাম। আর এখানে একটা জিনিস দেখতে পেয়েছি সুন্দর, দেখো 4টে কি সুন্দর ঘোড়ার গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আরও পেছন দিকে আরও আছে, দেখতে পাওয়া যাচ্ছে না এখান থেকে। তো ভিক্টোরিয়া থেকে সোজা বাসে করে চলে এলাম বড় বাজারে। ছিলাম বড় বাজারে, আর দেখো এখন হাঁটতে হাঁটতে চলে এলাম হাওড়া ব্রিজের ওপরে। ব্রিজের পাশেই দেখো আমাদের হাওড়ার বিখ্যাত সেই ফুল বাজার। দেখো ভিড় দেখো খালি, বাপরে কত লোকজন আর কত ফুল দেখো।
তো ফুলবাজার থেকে হাওড়া স্টেশনে আসতে আসতে বেজে গেল প্রায় 5টা, আর 5:10 ছিল হাওড়া টু আরামবাগ ট্রেন। তো রিটার্ন টিকিট তো কাটাই ছিল, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম স্টেশনে, আর ট্রেনও পেয়ে গেলাম তাড়াতাড়ি। তাই ট্রেনে চড়ে চলে এলাম সোজা আমাদের তারকেশ্বরে। তারকেশ্বর থেকে আমাদের রামনারায়ণপুর যাওয়ার টেকারে উঠে পড়লাম, আর 10 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম আমাদের বাড়ির কাছে। তো বাড়ি ফিরতে ফিরতে তো প্রায় 8:30 বেজে গিয়েছিল। তো গাইজ, আমার আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ও পরিবারের সকলকে সুস্থ রেখো। তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর আমার চ্যানেলে 350টা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ।